বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাস চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল পাণ্ডার পরিচয় কি আপনারা জানেন? যদি আপনারা জেনে না থাকেন তাহলে শুনুন। হত্যাকাণ্ডের মূল পাণ্ডা মসজিদের ইমাম। হ্যাঁ, সে মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকও। দীপু দাসকে প্রথমে পিটিয়ে খুন করা হয় এবং পরে প্রকাশ্য রাস্তায় তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইয়াসিন আরাফাত মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষক। ঘটনার 12 দিন পর তাকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ। বাংলাদেশের ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ইয়াসিন আরাফাতকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার 12 দিন পর ঢাকার ডেমরা থেকে তাকে পাকড়াও করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে 21 জনে। প্রধান অভিযুক্ত ইয়াসিন আরাফাত ভালুকার শেখবাড়ি মসজিদের ইমাম এবং একটি মাদ্রাসার শিক্ষক। নৃশংস ঘটনার পর ইয়াসিন বিভিন্ন মাদ্রাসায় আত্মগোপন করেছিল। সর্বশেষ ডেমরার সুফা নামক একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল সে। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ইয়াসিন এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছিল। হ্যাঁ, ইয়াসিন এই নৃশংস হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল। এ পর্যন্ত 9 জন অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গত 18 ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় পায়োনিয়ার নিটওয়্যার্স কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একদল উন্মুক্ত জনতা। শুধু তাই নয়, হত্যার পর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে তার দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত পরিচয় 150 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন।